হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার কাছে কিছু পুরনো টুকরো টুকরো কাপড় ছিল, সেলাই থেকে বেঁচে যাওয়া এরকমের ছোট ছোট টুকরো কাপড় ছিল। আর এগুলোকে আমি খুব সুন্দর করে আয়রন করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যারি ব্যাগ। আমাদের প্রত্যেকের বাড়িতেই যেগুলো থাকে সেটা দিয়ে আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু করে আনার। তো আজকের ভিডিওটা খুবই সহজ, তোমরা ইজিলি করতে পারবে, কিন্তু দেখতে খুব সুন্দর। তো প্রথমে দেখো আমি এই ক্যারি ব্যাগটা এইভাবে কেটে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোটো বড়ো অবশ্যই বানাতে পারো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটা বেডশিট। বেডশিট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই বেডশিট নিয়েছি, এটা ডবল করে নিয়েছি। আর এর উপরে ক্যারি ব্যাগটা আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তোমাদেরকে আগেই বললাম এর কোনো মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোটো বড়ো অবশ্যই বানাতে পারো। এবার চলো মেশিনে চলে আসি। এবার দেখো এই ক্যারি ব্যাগের সাথে আমি এই বেডশিটটা এরকম করে সেলাই করে দিচ্ছি। তো চার পাঁচটা সুন্দর করে সেলাই করে দেবো যাতে খুলে না যায়। তো এইভাবে দেখো আমি সুন্দর করে চার পাঁচটা সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। আমি মাঝখানে একটা সেফটি পিন লাগিয়েছিলাম যাতে কাপড়টা সরে না যায়। এবারে যে এক্সট্রা কাপড়টা আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এই রকমের অনেক পুরনো কাপড় পরে থাকে যেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে রেখে দিই। সেগুলো দিয়েই নতুন কিছু করে নেওয়ার চেষ্টা প্রতিদিনই করি। তো এখানে দেখো যে নাইটির কাপড় বা ছোট ছোট টুকরো কাপড় সেইগুলোই আমি নিয়েছি। আর এগুলোকে নেওয়ার আগে একটু আয়রন করে নেবে, তাহলে এগুলো খুব ভালো করে বসবে। তো দেখো এরকম করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। কোনো মেজারমেন্ট না, 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত তোমরা এরকম করে কাটবে আর ডবল করে নেবে। প্রত্যেকটা কাপড় দেখো আমি এইভাবে করে নিয়ে এরকম করে সাজিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করেছি। তো দেখো এই রকম করে যা যা কাপড় ছিল আমার কাছে প্রত্যেকটাকে এরকম ডবল করে ফোল্ড করেছি, ফোল্ড করে এর মধ্যে এরকম করে লাগিয়ে রেখেছি। এবার দেখো এই কাপড়গুলোকে আমি এইভাবে সরিয়ে নিচ্ছি। যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই আমাকে সেলাই করে নিতে হবে। তো চলো তোমাদেরকে মেশিনে শেয়ার করি কিভাবে করেছি। তো দেখো জাস্ট খালি এইভাবে রাখবো, রেখে এরকম করে সেলাই করে নেব। একটার উপরে একটা এরকম করে রাখবো, উপর থেকে সেলাই করে নিতে হবে। তো চলো মেশিনে চলে এসেছি, কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমরা এটা করে নিতে পারো। তোমরা ভাবতেও পারবে না যে এটা কতটা সুন্দর লাগবে দেখতে। আর যত কালারফুল কাপড় হবে দেখতে কিন্তু অতটাই সুন্দর হবে। তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা একটার পর একটা এরকম করে রাখছি আর এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করলে তোমাদের করতে খুব সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো দেখো জাস্ট খালি এইভাবে রাখবো, এটাকে এরকম করে ডবল করে নেব, নিয়ে এটা সেলাই করে নেব। এবার যখন এক্সট্রা কাপড় থাকবে এখান থেকে কেটে নেব। এইভাবে দেখো পুরোটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, যখন তোমরা করবে তোমাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। তো এই রকম একটু একটু করে করতে থাকবো আর পুরোটা এইভাবে কমপ্লিট করে নেব। তো দেখো পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। এবারে আমি যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে আমি কেটে নেব। তো খুব একটা বেশি করে কাটবো না, এইভাবে একটু করে কেটে নেব। আর এখানে দেখো অনেক ছেঁড়া কাপড় থাকে যে সেলাই করার পরে। তো দেখো এই টুকরো টুকরো কাপড়গুলো কোনো কাজের না, আমরা এগুলো এরকমই ফেলে রেখে দিই। তোমাদের কাছে যদি এরকম কাপড় না থাকে যেখানে সেলাই করা হয়, সেখানে দেখবে বললে পারেই ওরা দিয়ে দেয়। এরকমের টুকরো টুকরো কাপড় অনেক পাওয়া যায়। এবার দেখো আমি এইগুলো এরকম করে লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি। আর এইভাবে আমি অ্যাডজাস্ট করে নেব। আর এর মধ্যে একটা করে সেফটি পিন দিয়ে দেবো। সেফটি পিন দিয়ে এই যে কাপড়গুলো ফোল্ড করে লাগিয়েছিলাম তার ভেতরে এই কাপড়গুলো এইভাবে ঢুকিয়ে দেবো। তো এইভাবে যখন এটা ঢুকিয়ে দেবো তো দেখবে এটা খুব নরম সফট হচ্ছে আর এর মধ্যে একটা আলাদা সুন্দরতা চলে এসছে, কারণ এটা যখন ঢুকাবো তখন এগুলো ফুলে ফুলে যাবে। তো এইভাবে যত কাপড় থাকবে সেগুলোকে আমি এরকম করে নিয়ে সেফটি পিন দিয়ে এরকম করে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তো দেখো কত সহজে তোমরা এটা করে নিতে পারবে। বাড়িতে পড়ে থাকা ইউজলেস কাপড় যেগুলো আমরা ফেলে দিই সেইগুলো চেষ্টা করবে নতুন কিছু করে নেওয়ার। এরকম করে দেখো শিফনের কাপড়, শিফনের দুপাট্টা বা শিফনের শাড়ি যদি ছেঁড়া থাকে সেইগুলোকে অবশ্যই
বার করে তোমরা এগুলোকে ব্যবহার করতে পারো। আর আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে অনেক পুরনো কাপড় থাকে, সেগুলো আমরা হয়তো জমা করে রেখে দিই, কোনো কাজেই লাগাই না। আর এই রকম করে তোমরা যদি বড় সাইজের বানাবে তাহলেও কিন্তু এটা দেখতে খুব ভালো হবে। তো দেখো এইভাবে আমি একটা একটা করে এরকম করে প্রত্যেকটা এইভাবে ফিল করে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হবে, এটা করতেও কিন্তু অনেকটা সুন্দর, মানে খুব সহজেই করতে পারবে। আর দেখো এটার জন্য সেলাই জানার কোনো দরকার নেই, যে কেউ কিন্তু এটা ইজিলি করতে পারো। তো এরকম করে তোমরা অনেক কাজে এগুলোকে ব্যবহার করতে পারবে। তো দেখো এরকম করে আমি যে শাড়ির টুকরোগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা ফিল করে দেওয়ার পর এটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। এবারে এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে, কিন্তু একটু কম করে কাটবে যাতে এটা খুলে বেরিয়ে না যায়, এই দিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে দেখো আমি প্রত্যেকটা পার্টে এরকম করে ঢুকিয়ে দিয়েছি। আর এবারে দেখো যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেখান থেকে একটু একটু করে আমি কেটে দেবো। এভাবে দেখো এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। আর এই রকমের শেপ আমরা পেয়ে যাব। আর এটা দিয়ে দেওয়ার পরে এটা খুব সফট হবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। কিন্তু এটা দেখো আনইভেন লাগছে, তো কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানটাতে আমি একটু ফিনিশিং দিয়ে দিব। তো প্রত্যেকটা খুব বেশি করে কাটলাম না, তোমরা দেখতে পাচ্ছ বেডশিটটা যতটা আছে তার থেকে একটু বেশি বেশি আমি রেখে দিয়েছি, কারণ এটা এবারে আমি এগুলোকে সেলাই করে নেবো। তো এই কাপড়টা তোমরা দেখছো, এর আগের দিন যে ভিডিওতে দেখিয়েছিলাম শাড়ির পুরনো শাড়ির থেকে ফলটা খুলে নিয়েছিলাম, সেই ফলটাই আমি এখানে ব্যবহার করছি। এই ফলসটা দেখো এইভাবে এর মধ্যে লাগাবো। তো দেখো মেশিনে চলে এসেছি, একটু ভেতর দিক করে কাপড়টা দিয়ে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা একটু ভেতর দিক করে করছি, যে কাপড়গুলো যে ভেতরের দিকে থাকবে সেগুলো যখন আমি ফোল্ড করব তার মধ্যেও কিন্তু একটা সুন্দর ভলিউম চলে আসবে। তো এইভাবে দেখো আমি এটাকে পুরোটা সেলাই করে নিচ্ছি, এখান থেকে কেটে দিলাম। এবারে দেখো এটাকে এরকম করে ডবল ফোল্ড করে আবার সেলাই করে দেবো। এটা করা কতটা সহজ তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা হয়ে যাবার পরে এর ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়, আর বোঝাই যাবে না তোমাদের বাড়িতে পরে থাকা ছোট ছোট টুকরো কাপড় দিয়ে তোমরা এটা তৈরি করেছো। তো দেখো কালারফুল যত হবে ততই দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছি। এবার দেখো অপর পাশটাতেও এখান থেকে আমি আবার এই কাপড়টা একটু ফোল্ড করে নিতে হবে উপরের দিক করে, যাতে এর ফিনিশিংটা সুন্দর হয়। আর এইভাবে এটাকে পুরোটা কভার করে নেব। তো দেখো এখান থেকে আমি সেলাই করা শুরু করছি। জাস্ট এইভাবে রাখবো, রেখে এখান থেকে সেলাইটা নিচ পর্যন্ত করে নেব। তোমরা চাইলে এটা অনেকটা বড় সাইজের বানাতে পারো, আর এটা বিভিন্ন কাজে তোমরা ব্যবহার করতে পারো, ম্যাট হিসাবে বা ফ্লোর ম্যাট বা ডোর ম্যাট, তোমরা যেভাবে ইচ্ছা এটাকে ব্যবহার করতে পারো। তো দেখো হয়ে যাবার পর এটা কতটা সুন্দর লাগবে। তো তোমরা দেখছো এক্সট্রা কাপড়গুলো আমি ভেতরে নিয়ে সেলাই করে নিচ্ছি। আর এগুলো করার জন্য আমি তোমাদেরকে প্রথমেই বললাম কোনো সেলাই জানার দরকার পড়ে না, শুধুমাত্র একটু পেশেন্স রাখতে হবে, তাহলে পরেই কিন্তু এই রকমের সুন্দর সুন্দর জিনিস তোমরা বাড়িতেই বানাতে পারো ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো দেখো এটা যখন আমি বানিয়ে নেব তো এটা কতটা সুন্দর লাগবে, চারপাশটা এরকম করে কভার করে দিতে হবে। তো পুরোটা আমার কভার করা হয়ে গেছে, এবারে আরও দুপাশটা এরকম করে নিয়ে সেলাই করে দেবো। তো দেখো খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে। আর দেখো মেশিনেই এটা কতটা সুন্দর করে হয়ে যাচ্ছে, আর একটু মোটা হওয়া সত্ত্বেও এটা কিন্তু খুব সফট হয়েছে, সেই জন্য মেশিনে ইজিলি তোমরা এটাকে সেলাই করে নিতে পারো। তো এরকম করে, আর তোমাদের যাদের কাছে মেশিন নেই তোমরা অবশ্যই হাতে এটা করে নিতে পারবে, কিন্তু সময় একটু বেশি লাগবে। তো এইভাবে দেখো প্রত্যেকটা সুন্দর করে হয়ে গেল, আর চারপাশটা এইভাবে কভার করে নিতে হবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এটা কতটা সফট হয়েছে। তোমরা এটা ওয়াশেবল, এটা তোমরা মেশিনেও ওয়াশ করতে পারো। তো খুব সহজেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তোমরা এটা ডোরম্যাট ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো, ডোরের সামনে রাখতে পারো, বা
আমি এখানে নানান কাজে ব্যবহার করি। যদি ডোরম্যাট হিসেবে ব্যবহার না করতে চাই, এটা বসার জন্য খুব সফট হয়েছে, সেই জন্য আমি এটা ব্যবহার করব পুজোর জায়গায়। তো দেখো, পুজোর স্থানে এখানে বসার জন্য আসন হিসাবেও ব্যবহার করতে পারো। কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।